আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি। আজকের ওয়েদারটা জানি কীরকম, এই দেখছি বৃষ্টি, এই দেখছি রোদ। আসলে এখনকার ওয়েদার যখন তখন খারাপ হতে পারে, ভালো হতে পারে, এই আর কি। তো আমার মেয়ে আজকে একটা আবদার করেছে। আবদার বলতে ওরকম বড়ো কোনো আবদার না, ওর আবদার হচ্ছে আজকে একটু বিকালে ছাদে নিয়ে যেতে বলছে। ও সচরাচর বলে না ছাদে যাবে, বা আমিও ছাদে বেশি যাই না। যদি আমরা নয়তলায় থাকি, নয়তলাতে মোটামুটি সবই দেখা যায়, তো আপনার ছাদে যাওয়ার প্রয়োজন হয় না। তো ও যেহেতু বলছে, আর ওর বলার কারণ হচ্ছে ওর ভাই নাই, মানে ভাই বলতে আরিয়ান ও এক্সাম দিতে চলে গেছে, 8টার দিকে চলে গেছে। ও আস্তে আস্তে প্রায় 6টা বেজে যায়। যেহেতু ওর নয়, হয়তো ওর ভালো লাগছে না, তো একটু নিয়ে যাবো আপনাদের সাথে। আমরা যে বাসা থেকে পাশে ছাদটা একটু শেয়ার করবো। অনেক কিছু দেখা যায় আমাদের এখান থেকে, ফ্লাইওভার দেখা যায় ভালোই, ছাদ থেকে ভালো যায়, আমাদের রুম থেকেও দেখা যায়। এই তো চলেন আপনাদেরকে ছাদে নিয়ে। এই তো গাইস, আমরা চলে আসছি ছাদে আমার মেয়েকে নিয়ে। হারিকা, তোমার ভালো লাগছে ছাদে সামু? এই দেখেন আজকে ওয়েদারটা একটু শেয়ার করি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, ভালোই লাগছে আমার কাছে। হ্যাঁ কি, আগে আকাশটা শেয়ার করি। এই তো আমার মেয়ে একা একা হাঁটছে, কেউ নাই ছাদে। আজকে কেউ উঠে নাই, শুক্রবারে সবাই উঠে মোটামুটি, আজকে কেউই নেই। দেখেন আজকে ওয়েদারটা অনেক ভালো লাগছে আমার কাছে। পুরো ওয়েদারটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। দেখেন আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে আমার কাছে। ওয়েদারটা খুবই সুন্দর আজকের, মেঘলা মেঘলা হয়ে আছে আর কি, ভালো লাগছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, ছাদে কিছু ফুল বাগান করা হয়েছে। ফুল বাগান বলতে ফুল তো একটাও নেই। আমি তো কিছুদিন আগে আসছি, তখন তো ফুল ছিল, যে ছিল মনে হয় পড়ে ঝরে গেছে নাকি বলতে পারছি না। যে একটা ফুল আছে, একটা ফুল শেয়ার করতে পারতো সাথে, একটা ফুল গাছ। হ্যাঁ, একটা ফুল গাছ। এই ফুল গাছটা তো ভীষণ সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছে যে ইয়ে করে যে লাগাইছে না, তখন হয়তো ফুল মানে ফেলে দিছে নাকি বলতে পারছি না। যে ফুল দেখা যাচ্ছে এখানে, ওই যে আমি বললাম না আপনাদেরকে যে এটা করা হয়েছে, আগে তো এটা ছিল না, আগে ছিল আপনার টপের মধ্যে ছিল। এই যেমন নতুন করে লাগাইছে, হয়তো আবার এগুলো ফেলে দিয়ে হয়তো নতুন গাছ অ্যাড করা হবে। গাইস, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করে দেখেন আমার মেয়ের দাঁতের কি অবস্থা। এই দাঁতটা লড়তেছে, এটা পড়ে না কেন বুঝতে পারতেছে। আর ওর দাঁত ভালো হবে না, ওর অনেক দ্রুত দাঁত পড়তেছে না। আম্মু, আম্মু ভাইয়া কি আসছে? আরিয়ান ভাইয়া? হ্যাঁ, তাই ভাইয়াকে নিয়ে আসবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আকাশও মেঘলা। হ্যাঁ, সাধুটা ভালো লাগছে। তাই তাই একটু থাকো, ভাইয়া আসলে আসবে, উপরে আসবে, ভাইয়া ছাদেই আসবে। আমার মেয়ে কি করতেছে কাকা, দেখছেন? হ্যাঁ, একা একা দুষ্টামি করতেছে। দেখেন ওয়েদারটা। আম্মু চলো, বৃষ্টি আসে, চলো আম্মু চলো, চলে যাই। এই যে বৃষ্টি পড়তেছে, দেখো ভাই, দেখেন ছোট ফুটা পড়তেছে বৃষ্টি। এই যে আম্মু বৃষ্টি পড়ছে, আম্মু ভিজে না, চলো চলো বাবা, চলো চলো, ভিজতে হবে না, চলো। তোমার না জ্বর ছিল কিছুদিন আগে, চলো 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 চলো। হ্যাঁ চলো গাইস, আপনার সাথে বাসায় দেখা হচ্ছে। হ্যাঁ, তোমার যেতে হবে, চলো মা। গাইস, বাসায় চলে আসলাম, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। দেখেন এখনও আকাশটা মেঘলা হয়ে আছে, মাগরিবের আজান দিয়েছে। এরপরে সবগুলোতে লাইট চালানো হয়ে গিয়েছে। এই তো আমাদের বেলকনির একটা গাছের মধ্যে ফুল ফুটেছে, এখন এসে দেখলাম আমি, আগে দেখে দেখেন ফুলটা কি সুন্দর, অনেক সুন্দর। আর আরেকটা গাছও 2টা ফুল ফুটেছে, ছোটো ছোটো কিউট। আমার কাছে এই ফুলগুলো অনেক কিউট লাগে, ছোটো ছোটো তো, তাই। এই হচ্ছে সন্ধ্যার অবস্থায়, যে ভালো লাগছে মাইন্দা থেকে দেখতে। তো গাইস, দেখলেন তো আমার মেয়েকে ঘুরিয়ে এনেছি ছাদ থেকে। তো ভাবছিলাম একটু স্বপ্নে যাওয়ার মনে হবে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে তো ওকে নিয়ে যাওয়া যাবে না। পরে কোনো একদিন যাবো। আসলে আপনার সাথে একটু বৃষ্টিটা একটু শেয়ার করি। একটু বৃষ্টি হলেই তো রাস্তাটা ভরে যায়। যেহেতু বৃষ্টি হচ্ছে তো আর যাওয়া হলো না, ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি, এখন একটু কমলেও আর যাওয়া হবে না, কারণ রাস্তার প্যাককাতাতে ভরে গেছে। যেহেতু বাইরে যেতে পারলাম না, এখন আবার আমার মেয়ে আবদার করেছে ওকে পাস্তা রান্না করে দিতে, তো এখন পাস্তা রান্না করে দিব। আর কি করব, বাইরে তো যাওয়া হলো না। এই তো গাইস, পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে,
পাস্তা আমাদের ঘরে কেউই পছন্দ করে না, শুধু আরিকা একটু পছন্দ করে। আর আরিয়ান খেতে চায় না, আরিয়ান তেল জাতীয় জিনিসটা খুব অ্যাভয়েড করে, যেহেতু আরিয়ান ডায়েট করে। এই জন্য পাস্তা কম করে রান্না করেছি। রান্না বলতে সিদ্ধ করেছি, এখন রান্না করব। তো রান্না করার পর আপনাদের সাথে পাস্তা রান্না করা শেষ, এখন আমার মেয়ে খাবে। একটু পরে দেখা হচ্ছে, আমার মেয়ে খাওয়ার পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। এই তো আমার মেয়েকে পাস্তা খাওয়ানো শেষ, এখন আমার মেয়ে পানি খাচ্ছে। তো আমাকে বলতেছে আম্মু আমাকে একটু ফোনটা দেখতে দাও, যেহেতু ও পড়তে বসবে, তো ওকে একটু ফোনটা দেখতে দিব, যে 5-10 মিনিট দেখার পরে ও পড়তে বসবে। আম্মু তুমি কি করতেছো? এই যে আমার মেয়ে গেমস খেলতেছে, এই গেমটাও প্রায় সময় খেলে, ও ফোন খুব কমই দেখে। তাই? আর আমার মেয়ে কীভাবে গেমস খেলে দেখছেন? আমরা তো গেমস, আমাদের সময় তো মোবাইল খুব কম দেখতাম, মোবাইল ছিল খুব কম ছিল, আমরা তখন খেলতাম। এখনকার বাচ্চারা মোবাইলেই বেশি দেখে, আর কিছু করার নেই, যদি ওরা বাসায় থাকে ওদের বিনোদনের জায়গায় একটাই ফোন। মজাটার মজা। গাইস আমাদের জন্য হচ্ছে মামা রুটি এনেছে আর কিছু ফল এনেছে, কমলা আর আম। চলেন দেখাই। গাইস আমার জন্য মামা আম এনেছে, এই দেখেন আম এনেছে, তার সাথে হচ্ছে কমলা এনেছে, তার সাথে হচ্ছে রুটি এনেছে। গাইস আমরা এই পর্যন্ত বিদায় দিয়ে দিচ্ছি, টাটা। আর লাইক শেয়ার করে দিবেন, কিন্তু আর লাভ ইমোজি দিয়ে